কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বুধবার বেলা 1টার দিকে ধলাই নদীর পানি বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে মাতার কাপন গ্রাম সহ লোকালয়ে প্রবেশ করছে। 7টি উপজেলার গ্রাম ও কিছু উপজেলার শহরে পানি প্রবেশ করেছে। দিন ও রাতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জানা গেছে ইতিমধ্যে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 400টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের লোকজন ঘর থেকে বের হতে সমস্যা হচ্ছে। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতার কাপন, বলিয়ার ভাগ, সাবিয়া, শ্যামের কোনা সহ বিভিন্ন গ্রামে বর্ষণের পানি প্রবেশ করেছে। এছাড়া মনু নদীর পানি কখনো বিপদসীমা ছুঁই ছুঁই করায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে কয়েকটি গ্রামের স্থানীয় বাজারের দোকানদারকে মালামাল নিরাপদে সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান আক্তার উদ্দিন। ইতিমধ্যে মৌলভীবাজার সদর উপজেলা, কমলগঞ্জ উপজেলা, বড়লেখা উপজেলা, জুড়ি উপজেলা, রাজনগর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল 9টায় ধলাই নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঝুরি নদীর পানি বিপদসীমার 199 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম গণমাধ্যমকে জানান, জেলার উপজেলাগুলোতে মোট 98টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে এগুলোতে 571 পরিবারে আশ্রয় নিয়েছে। 56টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষজনকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উপজেলা প্রশাসন। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জ্যোতি আক্তার, মৌলভীবাজার24.com। আমাদের এই চরে 200-250 ফ্যামিলি আছে। হঠাৎ রাত থেকে পানি বাড়ছে, পানি বাইরা প্রত্যেক বাসায় পানি ঢুকছে, কেউ মাল সামানা বাইর করতে পারে নাই। অবস্থা খুবই খারাপ। এখনো পর্যন্ত কেউ এরকম ভাবে আসে নাই দেখার জন্য। পানি প্রচুর পানি বাড়ছে, ঘরের মাল সামানা তলায় গেছে। আমরা গতকাল থেকে পানি বন্দি আছি। গতকাল থেকে আমাদের রান্না বাড়ার অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, আর গরো যা আসবাবপত্র আছে সবকিছু কেউই নিয়ে বাড়িতে পারি নাই। সব পানির তলেই এখন আছে। বর্তমানে কেউ কিছু নিয়ে বাড়িতে পারি নাই। যার যার হাত আর পাও নিয়ে বাইরেছি। এখন যদি আমরা কোনো নৌকার ব্যবস্থা পাইতাম তাইলে হয়তো ঘর থেকে কিছু জিনিসপত্র বাইরে করতে পারতাম। আমরা পানিবন্দী অবস্থায় আছি, অসহায়। এখন আমরা যাওয়ার কোনো স্থান নাই। আমাদের মালামাল সবকিছু এখানে সবকিছুই আমরা এখানে পানি নিচে পড়ে গেছে গিয়া। আমরা এই সুযোগ আমরা পাই নাই। এমন এক সময় পানি আইছে, পানিটা আমাদের কোনো সুযোগ দিচ্ছে না আমাদের গর্তনে কিছু মাল সামানা নিয়ে বাইর করার। কোনো মন্ত্রেও নেই। যান ফ্রান নিয়ে আমরা ভিজিয়া, মেঘে বৃষ্টিতে ভিজিয়ে আমরা বাড়ি